বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে নগদ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। আর এই ঘটনায় এবার তৎপর হলো মোদী সরকার। সোমবার এই ইস্যুতে রাজ্যসভার বিরোধী দলনেতার সঙ্গে বৈঠকের পর সর্বদল বৈঠক ডাকার বিষয়ে সম্মত হলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। অন্যদিকে এই ইস্যুকে হাতিয়ার করে বিচারপতি নিয়োগে কলেজিয়াম ব্যবস্থা তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সোমবার দিল্লিতে নগদ কাণ্ডে আলোচনার জন্য বৈঠকে ডাক দিয়েছিলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। সেখানে আলোচনার পর এই ইস্যুতে সর্বদল বৈঠক ডাকার বিষয়ে সম্মত হন সকলে। বৈঠক থেকে জগদীপ ধনখড় তিনি বলেন, শীঘ্রই বিচারপতি বর্মার বাড়িতে নগদ উদ্ধারের ঘটনায় আলোচনার জন্য সর্বদল বৈঠক ডাকা হবে। সর্বদলের বৈঠক ডাকার বিষয়ে সম্মত হয়েছেন শাসক এবং বিরোধী দুই পক্ষই। ধনখড় আরও বলেন, স্বাধীনতার পর এটা প্রথমবার হলো যেখানে প্রধান বিচারপতির উদ্যোগে কোনো কিছু না লুকিয়ে সমগ্র ঘটনা জনসমক্ষে আনা হচ্ছে। তিনি বলেন, যা ঘটেছে তা ঠিক নয়। এই অব্যবস্থা শোধরানোর প্রয়োজন, যাতে এমনটা দ্বিতীয়বার না ঘটে। এদিকে বিচারপতির বাড়িতে নগদ উদ্ধারের ঘটনায় সোমবার সংসদে মুখ খোলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এই ঘটনায় দেশে যেভাবে মিডিয়া ট্রায়াল চলছে তার সমালোচনা করার পাশাপাশি দেশের বিচার ব্যবস্থাকে প্রবলভাবে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে অভিযোগ তোলেন তিনি। মহুয়া আরও বলেন, বিচারপতির বাসভবনে পড়ে যাওয়া নোট উদ্ধারের ঘটনায় আপাতত তাকে বিচার প্রক্রিয়া থেকে দূরে রাখা রয়েছে। আর সংবাদ মাধ্যমে এই ইস্যুকে নিয়ে মেতে উঠেছে। বিচারপতিদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে এবং কীভাবে বিচারপতিদের নিয়োগের উপর সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত তা নিয়ে আলোচনা ও বিতর্ক চলছে। মহুয়ার মতে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সরকারের দখলদারি করার মানসিকতার একটি বৃহত্তর প্রবণতার অংশ। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।